আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। আজকে একটি বিষয় নিয়ে হাজির হয়েছি, সেটা হলো রমজানের বৈশিষ্ট্য সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ মাস দিয়েছেন, সেটা রমজান মাস, বরকতময় মাস। আর এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রোজাকে ফরজ করেছেন। এখন যে ব্যক্তি এই রমজান মাসে রোজা রাখবেন, যে রমজান মাসকে পুরো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে গোছর করবেন, তার জন্য কী ধরনের বৈশিষ্ট্য রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেন, রমজান মাসের সাধারণত 6টি বৈশিষ্ট্য পাওয়া যায় হাদিস শরীফের থেকে। তাই আমরা এই 6টা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। হাদিস শরীফে পাওয়া যায়, যদি কোনো ব্যক্তি রমজান মাসে ঠিকমতো রোজা রাখবে, ঠিকমতো রোজা পালন করবে, রোজা আদায় করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন যে রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তাআলার কাছে মৃগা নাবির গন্ধের চেয়েও সবচেয়ে বেশি শোভনীয়, সবচেয়ে সুন্দর লাগে আল্লাহ তাআলার নিকট। আল্লাহ তাআলা রমজান মাসে রোজাদারের সম্মান উসিলা রোজাদারের সম্মানে আল্লাহ তাআলা জান্নাতকে প্রতিদিন সুসজ্জিত করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, আরও বলেন যে সমুদ্রের মাছ পর্যন্ত রোজাদারের জন্য কি করতে থাকে, মাগফিরাতের দোয়া করতে থাকেন। হাদিসে আছে যে রোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, যে ব্যক্তি রোজা ঠিকমতো রাখবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন, তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই মুবারক মাসে প্রতিদিন এক ঘোষক দিয়ে থাকেন যে কারা এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মাগফিরাত চাচ্ছেন, যারা এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নেবেন, তাকে সব কিছু দান করবেন, তাকে মাফ করে দেবেন, তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেন যে রমজানে শয়তানের যে কার্যক্রম আল্লাহ তাআলা এটা বন্ধ করে দিয়েছেন শুধুমাত্র রমজানের রোজাদার ওসিলা। তাই অতএব আমাদের উচিত রমজানের দিনগুলোকে ঠিকভাবে আদায় করা, রমজান মাসে ঠিকমতো রোজা আদায় করা এবং খালিস নিয়তে আল্লাহ রাব্বুল আলামিনের খুশি করার জন্য, আল্লাহ তাআলার নিকট দাঁড়ানোর ক্ষেত্রে এই ভয় করার জন্য কমপক্ষে রমজান মাসে আল্লাহ তাআলার হুকুম পালন করা, রোজাগুলো ঠিকমতো আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আমিন।